প্রতিষ্ঠা করতে চাইছে এবং তার জন্য আমাদের সকল প্রার্থী আমার সাথে আছেন হাওড়ার প্রার্থী ডক্টর শম্পা দাস, আছেন দমদম প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি, আছেন ব্যারাকপুরের প্রার্থী অঞ্জন গোস্বামী, আছেন উলবেড়িয়ার প্রার্থী শিক্ষক অমল দেহাকি এবং বিভিন্ন ক্ষেত্রে যা প্রার্থী আছে তার সেই বার্তা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে। কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছে? কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে ইস্যু, ভারতবর্ষের ইস্যু এতটা একাধিক, যেখানে ইস্যু নিয়ে যাওয়া দরকার নেই, মানুষ ইস্যু তুলে ধরছে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে এই জনগণ যেন বিক্রি না হয়। কারণ আপনারা দেখছেন দলবদলের রাজনীতি, আজ এ ভুল থেকে জিতে এসে ভুলে যাওয়া, এসে ভুলে যাওয়া, কিন্তু এই মানুষকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, জনগণকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা চাইছি সেই পলিটিক্যাল কনসাস সিটিজেন অর্থাৎ রাজনৈতিক নাগরিক তৈরি করা। কারণ লক্ষ্মী ভাণ্ডার হলো 500 টাকা, ভোটের মুখে 1000 টাকা। পদ্ম শিবির কি বলছে যে 1000 টাকা কি হয়, আমরা দিতে আসলে 3000 করে দেব। দেখুন কীভাবে মানুষকে কিনে নেওয়া হচ্ছে, বিকিয়ে দেওয়া হচ্ছে তার ভোটাধিকারকে, তার ন্যায় অধিকারকে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ভগবানকে নিয়েও রাজনীতি, আমরা বারবার বলেছি যে আপনা ধর্ম আপকা, রাষ্ট্র ধর্ম সবকা, আপন ধর্ম আপনার, যে কথা বারবার আমরা বলে গেছি। সেখানে দেখবেন রাম মন্দির উদ্বোধন করা হলো, আজকের রাম কোথায়? আমরা বলবো এমনটা দেশে জন্মেছি যেখানে রাজনৈতিক কারবারিরা ভগবানকে কোর্টে পাঠাচ্ছে। এই জন্য আমরা বলি ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে হবে রাজনীতিকে, এবং সেটা করার জন্য সচেষ্ট বিএনপি, ভারতীয় ন্যায় পার্টি। আমরা বারবার দেখিয়েছি যে 72% অর্থ রয়েছে 1% মানুষের হাতে। আমরা দেখছি জিডিপির অর্ধেক রয়েছে 6টা পরিবারের হাতে। কোথায় সাম্যতা, কোথায় বন্টন, আর্থিক বন্টন, কোথায় কর্ম? যে মিথ্যাচার দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায়ন ঘটেছিল বা চলছে, যেভাবে রাষ্ট্রে চলেছে এবং যেভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই এজেন্ডা আমরা দিই না। আমরা বারবার বলি সব পার্টি এজেন্ডা দিক, আমরা একটু ওয়াচডগ থাকি তারা কতটা প্রতিশ্রুতি পূরণ করছে। যদি জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসে, আমরা তখন আমাদের এজেন্ডা প্রকাশ করবো। নাবুদা কত আশাবাদী আছেন আপনি পরিবর্তন করতে পারে আপনার প্রার্থীরা, এই হাবড়া ইয়া অন্যান্য যে লোকসভা আসনে, কত আপনি আশাবাদী আছেন? দেখুন, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক হেজমনি চলেছিল, সেখানে কিন্তু মানুষ পরিবর্তন এনেছিলেন। তারা এনেছিলেন সাধারণ মানুষ, যেখানে যারা বুদ্ধিজীবী যারা ছিলেন, এবং পরবর্তীকালে প্রমাণিত হলো যে এই পরিবর্তন ছিল আবেগের ফসল, এটা কোনো রাজনৈতিক ফসল ছিল না। কিন্তু বিএনপি যেটা করতে চাইছে, হয়তো সময় লাগবে, এই গতিপথ কিন্তু পরিবর্তিত হবে। কারণ আমরা যেভাবে সাড়া পাচ্ছি এবং যেভাবে বিভিন্ন রাজ্যে আমাদের প্রার্থীরা যে পরিশ্রম করছেন, সাধারণ মানুষের যে উষ্ণ অভ্যর্থনা আমরা পাচ্ছি, তাতে আমরা ভাবতে পারি ভারতবর্ষের রাজনৈতিক গতিপথ শুধু পশ্চিমবঙ্গের নয়, বিভিন্ন রাজ্যের গতিপথ এবং রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ আমরা পাল্টে দেব এবং আমাদের প্রতিনিধিদের সাহায্যে। আপনার নাম কি দায়িত্ব আছে? আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম ডক্টর মেহবুব সাকিব, ভারতীয় ন্যায় পার্টি বিএনপি প্রতিষ্ঠাতা। হাওড়ার